হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আছি পিঙ্ক সিটিতে। পিঙ্ক সিটি অর্থাৎ জয়পুরে। আমি আপনাদেরকে আগেই বলেছি কিভাবে আমি জয়পুর এলাম। তো জয়পুরে এসে আমি এখন কোথায় কোথায় ঘুরছি তার সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পরপর আমার অনেক ভিডিও পাবেন রাজস্থান এই ট্যুরের, তো আপনারা সেগুলো প্লিজ একটু ফলো করে নেবেন। আমি এখন আছি জয়পুরের। এখানে আমি প্রথমে চলে এসেছি হাওয়া মহল, যেটা ভীষণই ফেমাস এবং সবার কাছে খুব পরিচিত। তো আমি হাওয়া মহল এসেছি, আমি জয়পুর স্টেশন থেকে হাওয়া মহল এসেছি। একটি ওখানকার যে লোকাল অটোর মতো বিক্রম চলে, ওই বিক্রমে করে আমি চলে এসেছি হাওয়া মহল। জয়পুর রেল স্টেশন থেকে হাওয়া মহল মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স হবে, তো খুব বেশি সময় একদমই লাগে না। এছাড়া ওখানে মেট্রো আছে, রেল স্টেশন থেকে খুব কাছেই, আপনারা চাইলে মেট্রোতেও আসতে পারবেন। তো যাই হোক, আমি প্রথমে হাওয়া মহল এসেছি। এবার এখন যে জায়গাটা দেখছেন, এটা হাওয়া মহলের বাইরে যে সমস্ত দোকান আছে, একটা মার্কেট মতো আছে। এই মার্কেটটারই পাশেই আছে বাপু বাজার, যেটা খুবই ফেমাস। এই মার্কেটটা আমি প্রথমে মার্কেটের মধ্যে দিয়ে হাওয়া মহলে এসেছি। এই আপনাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে হাওয়া মহলটা। এরপর আমি এখানে ভিতরে ঢুকবো। এখানে টিকিট আছে ভারতীয়দের জন্য 52 টাকা করে পার হেড। সেটারও আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি একটা ছবি, আপনারা একটু দেখে নেবেন। এই হাওয়া মহলটি 1799 খ্রিস্টপূর্বাব্দে মহারাজা প্রতাপ সিং তৈরি করেছিলেন। উনি শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। শ্রীকৃষ্ণের মুকুটের আকারে উনি এটা তৈরি করেছিলেন। এই হাওয়া মহলটি লাল গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। এই হাওয়া মহলের নকশা করেছিলেন লালচাঁদ উস্তাদ। এই হাওয়া মহলটি 87 ফুট উঁচু এবং 5টি তলা আছে এই হাওয়া মহলের। প্রথম তলাটিকে বলা হচ্ছে শরৎ মন্দির, দ্বিতীয় তলাটি হচ্ছে রতন মন্দির, তৃতীয় তলা নাম হচ্ছে বিচিত্রা মন্দির, চতুর্থ তলা প্রকাশ মন্দির এবং পঞ্চম তলাটা হচ্ছে হাওয়া মন্দির। এছাড়াও হাওয়া মহলের যে প্রধান দরজা রয়েছে, সেই দরজাটির নাম হচ্ছে আনন্দপলি, মানে যেখান দিয়ে আমাদের এন্ট্রান্স হাওয়া মহলের, সেটা হচ্ছে আনন্দপলি। এছাড়াও আরেকটি যে দরজা আছে, সেই দরজাটার নাম চন্দ্রপলি।
শুধু হাওয়া মহলই নয়, এছাড়াও যে জয়পুরের বিখ্যাত দর্শনীয় স্থান সিটি প্যালেস, সেই সমস্ত কিছু আমি ঘুরেছি, যন্তর মন্তর। এই সমস্ত ভিডিও খুব ডিটেলসে আপনাদের সামনে আসছে, তাড়াতাড়ি আপনারা একটু ফলো করে নেবেন। আর এছাড়াও হাওয়া মহলের যে নাইট ভিউ, যেটা খুবই সুন্দর, আমরা হয়তো ছবিতে অনেক জায়গায় দেখেছি, সেটা আমি কিভাবে এখান থেকে দেখলাম হাওয়া মহলের নাইট ভিউ জয়পুর থেকে, তারও সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।